ইরানের বডি ল্যাঙ্গুয়েজটাই যেন বদলে গেছে এক রাতের ব্যবধানে। খামেনির ছেলে মুস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করার পরপরই হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান, এবং টার্গেটও হচ্ছে আগের চেয়ে নিখুঁত। ইরানের সঙ্গে যোগ দিয়েছে মিত্ররাও, থামছেই না তেল আবিবে বাজতে থাকা সাইরেন। তো হঠাৎ হলোটা কি ইরানের? এত তেজ পেল কোথায় খামেনির ইরান? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন নাটকীয় মোড় খুব কমই দেখা গেছে। ইসরায়েল যখন ভেবেছিল তেহরানের নজিরবিহীন বোমা হামলা চালিয়ে দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তারা ইরানের কোমর চিরতরে ভেঙে দিয়েছে, ঠিক তখনই হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেল। সবাই ধারণা করেছিল নেতৃত্বহীন ইরান হয়তো এবার নিজেদের গুটিয়ে নেবে, ব্যাকফুটে চলে যাবে। কিন্তু বাস্তব চিত্র হলো ঠিক তার উল্টো। বাবার মৃত্যুর শোকে মুহ্যমান হয়ে বসে থাকার পাত্র যে তিনি নন, তা প্রমাণ করে দিলেন নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। দেশের এই চরম সংকটময় মুহূর্তে সর্বোচ্চ নেতার চেয়ারে বসার পরপরই তিনি যেন রুদ্রমূর্তি ধারণ করেছেন। ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার সামরিক কমান্ডারদের যে নির্দেশ দিয়েছেন তা এক কথায় ভয়ঙ্কর। কোনো ধরনের কূটনৈতিক আলোচনা নয়, কোনো প্রচ্ছন্ন হুমকি নয়, একেবারে সরাসরি এবং বিধ্বংসী আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন মুস্তফা। চেয়ারে বসেই ইসরায়েলে ভয়াবহ হামলা করে বসেছে তার বাহিনী, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন এবং ভয়ানক অধ্যায়ের সূচনা করেছে। মুস্তফা খামেনি দায়িত্ব নিয়েই সামরিক কৌশলে আমূল পরিবর্তন এনেছেন। তার নেওয়া সিদ্ধান্তগুলো বুঝিয়ে দিচ্ছে তিনি তার বাবার চেয়েও অনেক বেশি আপোষহীন। প্রথম সিদ্ধান্তেই তিনি রেভলিউশনারি গার্ডসকে বা আইআরজিসিকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের উপরে হামলার কোনো রেড লাইন আর অবশিষ্ট নেই। আগে যেখানে ইরান মেপে অনেকটা লোক দেখানো বা সতর্কতামূলক হামলা করত, মুস্তফার নির্দেশে এখন সেখানে চলছে অবিরাম ধ্বংসযজ্ঞ। ভূগর্ভস্থ সাইলো থেকে একের পর এক বেরিয়ে আসছে অত্যাধুনিক হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল। ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ধেয়ে যাচ্ছে ইসরায়েলের একেবারে হৃৎপিণ্ডের দিকে। ইসরায়েলের গর্বের আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারো 3 কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই যেন ইরানের এই নিখুঁত এবং লাগামহীন মিসাইল বৃষ্টির সামনে টিকতে পারছে না। তেল আবিব, হাইফা থেকে শুরু করে নেগেভ মরুভূমির সামরিক ঘাঁটিগুলোতে বেজেই চলেছে সাইরেন। প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নেওয়া ইসরায়েলিরা বুঝতে পারছে এবারের ইরান অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মারমুখী। তবে শুধু ইরান একাই নয়, মুস্তফা খামেনির ডাকে একযোগে মাঠে নেমেছে ইরানের পুরো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়। চারদিক থেকে যেন সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে। লেবানন সীমান্ত থেকে বৃষ্টির মতো রকেট ছুটছে, ইয়েমেন থেকে লোহিত সাগর এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে একের পর এক ক্রুজ মিসাইল ডাকছে, আর ইরাক এবং সিরিয়ার ইসলামিক রেজিস্ট্যান্স মিলিশিয়ারাও তাদের ড্রোন হামলা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে চারিদিকে শুধু হামলা আর হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী একই সাথে এতগুলো ফ্রন্ট সামলাতে গিয়ে আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছে। মুস্তফা খামেনি তার মিত্রদের স্পষ্ট বার্তা দিয়েছেন, এটি অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াই, আর এই লড়াইয়ে পিছু হটার কোনো সুযোগ নেই। মুস্তফা খামেনির রাগ এবং আগ্রাসন শুধু ইসরায়েলের সীমানাতেই আটকে নেই। তার নির্দেশে ইরান এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এক নজিরবিহীন তুফান শুরু করেছে। উপসাগরীয় আরব দেশগুলোর উপরও শুরু হয়েছে ইরানের ড্রোন আর মিসাইল হামলা। যেসব দেশ ইসরায়েল বা আমেরিকাকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে কিংবা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আশ্রয় দিচ্ছে, তাদের কাউকেই ছাড় দিচ্ছে না তেহরান। উপসাগরীয় অঞ্চলে এই নতুন হামলার ঢেউ প্রমাণ করছে ইরান এখন জিরো টলারেন্স নীতিতে এগুচ্ছে। মুস্তফার বার্তা খুব পরিষ্কার, যারা ইরানের শত্রুর বন্ধু তারা ইরানেরও শত্রু। পুরো গালফ রিজিয়ন এখন এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে এই যুদ্ধ পুরো আরবে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল আকার ধারণ করেছে। ইরানের এই চতুর্মুখী হামলায় বিশ্ব নেতাদের কপালে চিন্তার গভীর ভাঁজ। পরিস্থিতি যে গতিতে এগুচ্ছে তাতে আন্তর্জাতিক মহল প্রমাদ গুনছে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথে? রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলোও এই পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিয়েছে।
মধ্যপ্রাচ্যের এই আগুন যদি একবার বৈশ্বিক রূপ নেয় তবে তার পরিণতি হবে কল্পনাতীত। বিশ্ব অর্থনীতি ইতোমধ্যেই এর ধাক্কা অনুভব করতে শুরু করেছে। তেলের দাম তরতর করে বাড়ছে, বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমা বিশ্ব তড়িঘড়ি করে মাঠে নামছে, কিন্তু কেউই যেন কুল কিনারা পাচ্ছে না। সবচেয়ে বড় অ্যালার্মিং ব্যাপার হলো পশ্চিমা দেশগুলোর সরাসরি জড়িয়ে পড়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতোমধ্যেই কড়া বার্তা দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং লোহিত সাগরে পশ্চিমা স্বার্থ রক্ষায় ফ্রান্স তাদের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। জাহাজগুলো ইতোমধ্যেই লোহিত সাগরের দিকে যাত্রা শুরু করেছে। এর আগে আমেরিকাও তাদের নৌবহর প্রস্তুত রেখেছে। উদ্দেশ্য পরিষ্কার, ইরান এবং হুথিদের এই অপ্রতিরোধ্য আগ্রাসনকে যে কোনো মূল্যে ঠেকানো। কিন্তু মুস্তফা খামেনির যে বডি ল্যাঙ্গুয়েজ, তার বাহিনীর যে আত্মবিশ্বাস, তাতে পশ্চিমাদের এসব সামরিক পদক্ষেপকে তারা গায়েই মাখছে না। ফ্রান্স এবং আমেরিকার এই পদক্ষেপকে তারা পশ্চিমা উস্কানি হিসেবেই দেখছে, যা এই সংঘাতকে আরও বড় আকারের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে মুস্তফা খামেনির নেতৃত্বাধীন ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করতে তিনি যে ধ্বংসলীলা শুরু করেছেন, তা শুধু ইসরায়েলের জন্যই নয়, পুরো পশ্চিমা বিশ্বের জন্যই এক বিশাল চ্যালেঞ্জ। একদিকে ইসরায়েলের উপরে অবিরাম হামলা, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে মিসাইল নিক্ষেপ এবং ইউরোপ আমেরিকার সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর প্রস্তুতি। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল টাইম বোমার উপর বসে আছে। এই বোমার বিস্ফোরণে পুরো বিশ্ব ব্যবস্থা তছনছ হয়ে যাবে কিনা তা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় এখন দিনের আলোর মতো পরিষ্কার, নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ইরান আর আগের মতো হিসেবি বা শান্ত নেই। তারা এখন সর্বগ্রাসী যুদ্ধের নেশায় উন্মত্ত। আর এই মারমার কাটকাট রণকৌশল কবে কোথায় গিয়ে থামবে তা এই মুহূর্তে বিশ্বের কোনো সামরিক বিশ্লেষকের পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিশ্ব এখন কেবল রুদ্ধশ্বাসে পরবর্তী পরিস্থিতির অপেক্ষায়। যদিও ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইরানের এই নতুন নেতাকে তার একদমই পছন্দ হয়নি, আর সেই অজুহাতে আবারও হয়তো ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু ভাবগতিতে যা বোঝা যাচ্ছে, এবার আর বোধহয় ছেড়ে কথা বলবে না ইরান।